আমি তো অনেক ইনফরমেটিভ ভিডিও বানাই, আপনারা ইতিমধ্যে জানেন। জাপানে আমি মানুষদেরকে নিয়ে আসি এবং যারা জাপানে থাকে তাদেরকে জব ম্যানেজ করে দেওয়ার ব্যবস্থা করি। যারা বিদেশে থাকে তাদেরকে জাপান পর্যন্ত নিয়ে আসার জন্য প্রসেস দেখাই দিই। পরে কয় ভাই আমি জাপানিজ একটা বিয়ে করবো, জাপানিজ যে সুন্দর। আমি কইলাম ভাই অনেক সুন্দর। করলে আমি বললাম ঠিক আছে বিয়ে করবেন। বাংলাদেশে কি প্রেম টেম করতেন? করলে বাংলাদেশে প্রেম করছি, কিন্তু বাংলাদেশের মেয়ে তো সুন্দর না। এখন আজকে আমি এমন একটা বিষয় নিয়ে আসছি যেটা হলো জাপানের কিছু রুলস সম্পর্কে আপনাদেরকে জানাবো, যেটা খুবই জানার প্রয়োজন আছে যেহেতু আপনি জাপানে আসবেন। রুলসটা কি জানেন? রুলসটা হইলো আপনারা বাংলাদেশে শরীরে সেন মারেন না, সেন মানে কড়া সেন মারেন, কড়া। কিন্তু এই সেনটা মারলে নিজেকে একটা ভালো ভালো ভাব মনে হয় যে আমি সেরা, এইরকম ভাব মনে হয়। তো সেক্ষেত্রে জাপানে এটাকে কি বলে জানেন? কি বলে না, যে জাপানে এটা কিভাবে নেয়। জাপানে যখন আপনি মানে সেন দিবেন, যদি বেশি গন্ধ হয় সেক্ষেত্রে কিন্তু ওরা সমস্যায় পড়ে। তো জাপানে এটা মানে এদের রুলস, মানে একবারে ঘেরান বেশি যে সেনের, এগুলো দেওয়া যাবে না। এগুলো দিলে তারা মানে অন্যভাবে নেয় আর কি। মানে সেন দিবেন, এই জন্য জাপানে কিছু কিছু সেন আছে, সেন ওই রকম লাগে না, শুধু নিজের কাছে মনে হয় যে সেন দিছেন, হ্যাঁ, শরীরটাকে একটু ভালো রাখার জন্য। কিন্তু আমরা যারা বাংলাদেশি বা বিদেশি আছি, ওরে বাবা যে সেন মারি, সেই ধরনের সেন মারি, মানে আশেপাশে যারা আছে কুইতে বিলে হুইতে যে বুঝে যে আমি সেন দিছি, বাপরে বাপ, একটা ভাবি অন্যরকম। হ্যাঁ, তো সেক্ষেত্রে জাপানে মানে যে সেন মানে খুবই গন্ধ বেশি, ওগুলো দেওয়া নিষেধ। জাপানের ট্রেনে ফোনে কথা বলা নিষেধ, জোরে কথা বলা নিষেধ। এগুলো মানুষ কিন্তু জানে না যে জাপানে আসে যারা নতুন আসে স্টুডেন্ট, তারা কিন্তু ভালো করে জানে না যে জাপানে কিভাবে চলাফেরা করতে হয়, কিভাবে মানুষের সাথে কথা বলতে হয়। আজকে আমি আরও দুইটা জিনিস বলি, যারা জাপানে আসবেন তাদের কিন্তু এগুলো জানতে হয়। তো বিষয় হলো আপনারা যারা স্টুডেন্ট বিষয়ে আসেন বা নতুন অন্য কোনো বিষয়ে আসেন, তো আমরা তো ট্রেনিং করে আসছিলাম, জাপানে আইসেও ট্রেনিং করছি জাপানে কীভাবে কী কাজ করতে হয়, কীভাবে মানুষের সাথে কথা বলতে হয়, কীভাবে রুলস মেনটেন করে চলতে হয়, কীভাবে রাস্তা পারাপার হইতে হয়, কীভাবে কোন জায়গায় মানুষের ডিস্টার্ব হলে আমরা বা কোন জায়গায় ডিস্টার্ব হবে ওইভাবে চলাফেরা করতে হয়, ডিস্টার্ব যেন না হয়। তো এগুলো আমরা পড়ালেখা করছি আইসে সাইডে জাপানে। তো কিন্তু যারা জাপানে আসতেছে এখন বর্তমানে, তাদের কিন্তু এগুলো পড়ালেখা নাই, তারা কিন্তু আমাদের ওইখান থেকে আস্তে আস্তে জানবে। তো বিষয়টা হলো যারা জাপানের রাস্তা দিয়ে হাঁটেন, জাপানে কিন্তু মেয়েরা জাইঙ্গা পরে থাকে, তারপরে মনে করেন ভদ্র পোশাকও পরে, আবার ওই যে পেডিগুটো নাই কি জানি কয়, ওগুলো উপরে থাকে। তো আমরা যখন বিদেশ থেকে যখন জাপানে আসি, তখনকার ট্রেনের মধ্যে যে কিছু কিছু মেয়েরা জাইঙ্গা পরে থাকে, সেক্ষেত্রে মানে আমরা কি তাকাই থাকি, আরে ভাই এই দেশের রুলস এরকম, এই দেশের নিয়ম এরকম। এগুলো আপনারা যখন জাপানে আসবেন তখন কয়দিন থাকলে ঠিক হয়ে যাবে অবশ্যই, কিন্তু আমরা অনেক কিছু ভাবি, কিন্তু আসলে বিষয়টা তা না। বিষয়টা হইলো তারা মানে এমনভাবে গঠিত হয়েছে ছোটো থাইকেই, মানে কনভিনিতে আছে, কনভিনির ভিতরে বিভিন্ন ধরনের খারাপ পিকচার আছে, মানে ছোটো ছোটো পোলাপানো জানে এগুলো এরকম। তো সেক্ষেত্রে এরা এগুলো কিছু মাইন্ড করে না। আমরা বাঙালিরা চোখ খারাপ, হ্যাঁ, আরে ভাই কি যে পাইছি আমরা, চোখ খারাপ করি। তো সেদিনকে আমি কেন এই কথাগুলো বলতেছি বা একটা কারণ আছে, আমি লাস্টে কারণটা বলবো। সেদিনকে আমি একটা ভাইয়ের সঙ্গে দেখা হয়েছে এয়ারপোর্টে, আমি একটা ভিডিও তৈরি করতেছি, সেখানে এক ভাই সাইকেল দিয়ে যাইতেছে। তো বাইরে কইলাম ভাই শুনেন আপনি কি বাংলাদেশি? আমি ইচ্ছা করে ডাক দিলাম বাংলাদেশি। ও ভাই কই সময় নাই। আমি কই ভাই আপনি বাংলাদেশি? কলে সময় নাই। আমি বললাম মনে হয় ব্যস্ত। তো আমি দৌড় পাইরে গেলাম, ও সাইকেল চালাইতেছে, আমি দৌড় পাইরে ওর সঙ্গে কথা বলতেছি। কইলাম ভাই কী অবস্থা, কোন সময় নাই, আপনি সাইকেল চালান, সমস্যা নাই, আমি আপনার সঙ্গে দৌড় পাইরে কথা কম। তো গেতাছে, তো আমি কথা কইতেছি। পরে কইলাম ভাই আপনি কোন জায়গায় জব করেন? কইলে আমি এয়ারপোর্টে জব করি। আমি কইলাম আমিও তো এয়ারপোর্টে জব করি। তো এয়ারপোর্টটা তো কয় অনেক বড়, আপনি কোন জায়গায় করেন? আমি কোন জায়গায় করি তো আসলে জানা যায় না, তো আসলে বড় এয়ারপোর্ট। তো আমি কইলাম ভাই আপনি কোন জায়গায় জব করেন? পরে বলে আমি হ্যান্ডেলিংয়ে জব করি, মানে আর কি গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে। পরে কইলাম ও আচ্ছা ঠিক আছে। তো যাই হোক ভাই আপনি এখানে কতদিন ধরে আছেন? বলতেছে ভাই আমি তো আছি 1 বছর হয়েছে, আমি
এই কোম্পানির আসলে ভালো মন্দ বুঝি না, কারণ আমি বাংলাদেশ থেকে ওইভাবে লেখা করে আই নাই। N4 কোনোভাবে পরীক্ষা কেমনে যে পাস করছি জানি না, আইসি। হ্যাঁ, SSW কনস্ট্রাকশনে আইসি। আর পরে দেখি যে এই কোম্পানি একটা সাপ্লাই কোম্পানি, এই কোম্পানি মানে ওকে এয়ারপোর্টে কাজ দিছে, কাজ দেওয়ার পরে এখন বিষয়টা হইতেছে কাজ দিচ্ছে, রুল সম্পর্কে ভালো করে ধারণা নাই। পরে কই ভাই আমি জাপানিজ বিয়ে করুম। আমি কই ভাই আমার সঙ্গে আগে যোগাযোগ করেন, রুল সম্পর্কে একটু হইলেও জানাইতে পারবো। পরে কই ভাই আমি জাপানিজ একটা বিয়ে করবো, জাপানিজ যে সুন্দর। আমি কইলাম ভাই অনেক সুন্দর। করলে হ। আমি বললাম ঠিক আছে বিয়ে করবেন। বাংলাদেশে কি প্রেম টেম করতেন? বললে বাংলাদেশে প্রেম করছি, কিন্তু বাংলাদেশের মেয়ে তো সুন্দর না, প্রেম করছি ওগুলো বাদ, ওগুলো দরকার নাই। কথাগুলো একটু অন্যরকম হইলেও হ্যাঁ মজা আছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্ত। এক ভাবি ফোন দিতেছে, আপনারা সকলে ভালো থাকবেন। পরে আরেকটা ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, একটু ওয়েট করেন।